পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির খুনি ভারতে পালিয়ে যাওয়ায় দেশটির উপর বাংলাদেশিদের মনে ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক অঙ্গনেও চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে দায় এড়াতে হাদির হত্যাকাণ্ডে জড়িত কেউ ভারতে পালিয়ে থাকলে তাদের গ্রেফতার করা হবে বলে আশার বাণী শুনিয়েছিল নয়াদিল্লি। এর মধ্যেই হাদির হত্যায় জড়িত ৫ জনকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে সোশ্যাল মিডিয়ায় খবর রটে। খবরটি শুনে হাদির সমর্থক ও এই হত্যায় ন্যায় বিচার দাবি করা বাংলাদেশিদের অনেকটাই স্বস্তি ফিরেছিল, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। হাদির হত্যাকারীদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৫ জনকে গ্রেপ্তার করেছে বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে তারা। অবশ্য ওসমান হাদি বা বাংলাদেশের নাম উল্লেখ করেনি পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেলে লিখেছে, সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু পোস্ট তাদের নজরে এসেছে, যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করা হয়েছে সেই দেশের একটি সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে সোমবার ফেসবুকের কিছু পোস্টে দাবি করা হয়, হাদির খুনিদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। সেই পোস্টে এসব বাংলাদেশি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠ বলেও দাবি করা হয়। সীমান্ত এলাকায় একজন মানব পাচারকারীকেও গ্রেপ্তার করার দাবি করা হয় সেই পোস্টে। এ খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে পশ্চিমবঙ্গ পুলিশের। এরপরই আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিল যে ওই তথ্যের কোনো ভিত্তি নেই। এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতেও অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি দাবি করেছিল যে হাদির পলাতক খুনিদের সীমান্ত পেরিয়ে মেঘালয়ে আশ্রয় নিতে সহায়তা দেওয়ার জন্য পুত্তি ও সামি নামে ২ জনকে আটক করেছে সেখানকার পুলিশ। তবে ডিএমপির সেই দাবিও নাকচ করে দেন মেঘালয় পুলিশ। সেখানকার পুলিশ মহাপরিচালক ইদাশিসা নংগ্রাংকে উদ্ধৃত করে ভারতের টাইমস অফ ইন্ডিয়াতে লেখা হয়েছে যে ওই গ্রেপ্তারির কোনো খবর নেই। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ঢাকা পুলিশের কর্মকর্তারা যে দাবি করেছিলেন যে ওয়েস্ট গারো হিলসে এমন ২ জনকে আটক করা হয়েছে যারা পলাতক খুনিদের সহায়তা করেছিল, তা নাকচ করে করে এক বিবৃতি দিয়েছেন মেঘালয় পুলিশ মহাপরিচালক। সেখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে, ভারতের ২ রাজ্যের পুলিশ কি আসলেই সত্যি বলছে, নাকি তারা দায় কাঁধে নিতে চাইছে না? কারণ খুনি ও তার সহযোগীদের গ্রেপ্তারের কথা স্বীকার করলে রাষ্ট্র ভারতের যোগসাজশের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়ে যাবে। আর বর্তমান প্রেক্ষাপটে ভারতের জন্য তা মোটেও সুখকর কিছু নয়। তাই তারা অনানুষ্ঠানিকভাবে স্বীকার করলেও আনুষ্ঠানিক দায় নিতে চাইছে না।